ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে সম্পূর্ণ নিরামিষ একটি সবজি রান্না, যেটাতে তেল মশলা কোনো কিছুই ব্যবহার করছি না। এটা আমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবো। যারা অয়েল ফ্রি খাবার খেতে চাইছো তাদের জন্য বিশেষ করে আজকের রেসিপিটি। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি 3-4টে সবজি নিয়ে নিয়েছি। আমার পছন্দ মতো সবজি এখানে নিয়েছি, সাথে সয়াবিন নিয়েছি। তো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো। তো আমি এবার যে পাত্রে রান্না করব সেই পাত্রেই সব সবজি কটা উঠে নিচ্ছি। পটলটা হালকা হাতে একটু ছিলে নিয়েছি, সাথে ডুমো করে কাটা আলু নিয়েছি। সয়াবিনটা এখানে অপশনাল থাকলো, তবে সয়াবিনটা দিলে খেতে ভালোই লাগে। এরপর 2 গ্লাস জল দিচ্ছি, এটা নর্মাল জল। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা যদি একটু ঝাল বেশি খেতে চাও, লঙ্কা দুটো অবশ্যই একটু ফাটিয়ে দেবে। আমি গোটা লঙ্কাই দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব, আর মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে। এখানে মশলা হিসাবে কিছু ব্যবহার করব না, শুধু ব্যবহার করব 4 চামচের আধা চামচ পরিমাণে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা অবশ্যই একটু দিতে হবে, যেহেতু এখানে কাঁচা সবজি আছে, বাজে একটা গন্ধ করতে পারে। তো এখানে 4 চামচের আধা চামচ পরিমাণে দেব। টমেটোটা দিতেই হবে। এখানে প্রায় 1টি টমেটো আমি ব্যবহার করেছি, লাল টমেটো। আর টমেটোটা একটু শেষের দিকে দিলে কি হবে বলো তো, টমেটোটা গলে যাবে না, গোটা গোটা থাকবে। আর এখানে আমরা গাজরটাও ব্যবহার করতে পারি, ডুমো করে আলুর মতো করে কেটে গাজরটাও দিতে পারি, তবে আমার কাছে গাজরটা ছিল না। তো সবজিটা খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে, এবার সবজিটা একটি পাত্রে উঠিয়ে নেব। এরপর ফোড়ন দিতে হবে। তো ফোড়নের জন্য এখানে সরিষার তেল প্রায় 4 চামচের 1 চামচ পরিমাণে নিয়েছি, সাদা তেলটাও ব্যবহার করা যাবে। তো এখানে অয়েল ফ্রি বলতে এখানে তেলটা একদমই কম ব্যবহার করেছি, তোমরা চাইলে এর চাইতেও তেল কমিয়ে নিতে পারো। আর এখানে ফোড়নে দিলাম 5 ফোড়ন আর 1টি শুকনো লঙ্কা অর্ধেক করে ভেঙে দিয়েছি। আর তেলের ওপরে 1 চিমটে হিং দেব, হিংটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো যেহেতু আমি এখানে নিরামিষ রান্না করছি, তো হিংটা একটু দিতেই হবে, না দিলেও হবে। তো খুব ভালোভাবে দেখো এখানে ভাজা ভাজা করে নিয়েছি 5 ফোড়নটা। এরপর আমি সবজিটা দিয়ে দেব। সবজিটা আর ফোটানোর দরকার নেই, 2-1 বার ঠিক এইভাবে একটু দুলিয়ে দেব, বেশি ভেঙে যাবে নাড়াচাড়া করতে গেলে। আর এই সবজিটা একটু গোটা গোটা থাকলে খেতে একটু বেশি ভালো লাগে। এই সবজিটাতে আজকে আমি হলুদ ব্যবহার করিনি, হলুদটা না ব্যবহার করলে দেখতে একটু বেশি ভালো লাগে, খেতেও অপূর্ব লাগে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে আমার নিরামিষ এই সবজির তরকারি। এটা পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে, রুটি, ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। সাথে একটি রিকোয়েস্ট রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, আর সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন নতুন রেসিপি নিয়ে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।